ভাই, আপনারা কি পুরাতন জুতা কিনেন? হ্যাঁ ভাই, জুতার কন্ডিশন ভালো হলে জুতা কিনে। দেখেন তো এই জুতা চলবো কিনা। ভাই জুতা তো দেখা যায় চামড়ারই, কিন্তু জুতার তো একবারে জান শেষ। তাই এই জুতা আপনি পাইছেন কই? পাবো আর কই ভাই, অনেকদিন ধরে পড়ছি তো, বাসায় পড়ে আছে, তাই চিন্তা করলাম যে বিক্রি করে দেই। তবে ভাই আপনার জুতার যে কন্ডিশন, এতে আপনাকে আমি বেশি টাকা দিতে পারবো না। আরে ভাই, আপনি কত দিতে পারবেন সেটা বলেন। ভাই আপনার জুতার যে অবস্থা, এতে আপনাকে 50 টাকা দিতে পারুম। ভাই 50 টাকাও থাক 60 টাকাও থাক, আপনি আমাকে 100 টাকা দিয়েন। না না ভাই, এই জুতা আমি 100 টাকা দিয়ে নিতে পারুম না। সর্বোচ্চ গেলে আমি 60 টাকা দিয়ে নিতে পারুম। যদি 60 টাকায় পারেন তাহলে আমাকে দিয়ে দেন, আর না হলে আপনি লয়ে যান। ভাই আপনার কথাও থাক আমার কথাও থাক, আপনি আমাকে 80 টাকা দেন, তারপরে জুতা নিয়ে যান। 80 টাকা? ভাই 80 টাকা লস হয়ে যায়। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি ওইখানে রাখেন, আমি আপনাকে টাকা দিতেছি। এই যে জুতা রাখলাম। এই যে নেন, এখানে 80 টাকা আছে। আচ্ছা ভাই, আমি তাহলে আসি। জুতোটা 80 টাকা দিয়ে কিনছি, তেল পালিশ কইরা নিম্ন হলো 300 টাকা বিক্রি করতে হবে। এই সাইডের জুতাগুলো আগে গুছায় নেই। তোরে আগেই কইছি যে মসজিদে জুতাগুলা ঠিকঠাক ভাবে রাখে দিস, সুরের অভাব নাই, জুতাগুলো ভিতরে ভালোভাবে রাখতে পারতি না? ভাই সুরের ইমান নাই, তাই সুরে লয়ে গেছে গা, এনা আমি কি করবো? এক কাজ কর, তোর জুতা যেহেতু সুরের লয়ে গেছে গা, এই জায়গাতে এক জোড়া লয়ে ল। ভাই তুমি এটা কেমন ধরনের কথা কইলা? এনে যাদের জুতা আছে তারা ভিতরে নামাজ পড়তাছে, আমি হ্যাগো জুতা লয়ে যাবো কে? আমি যদি হ্যাগো জুতা লয়ে যাই, আমার আর সুরের ভিতরে তো পাত্র কি? চলো মার্কেট থেকে জুতা কিনা নিমুনি। আরে এই দোকানে তো জুতা দেয়া যায়, আই এই দোকান থেকে জুতা কিনে ল। আগে দেখি ভাই পুরান টুরান পাই নাকি। দেখ এখানে অনেক জুতা। ভাই জি ভাই বলেন। ভাই আপনার দোকানে কি পুরান বা নতুন কম দামি জুতা আছে? জি ভাই, আমাদের দোকানে নতুন পুরাতন সব কালেকশনে আছে। আপনার কোনটা লাগবে? কথা হইলো ভাই, মসজিদে গেছিলাম নামাজ পড়তে, নামাজ পড়ে বাইরে দিই জুতা নাই। এখন ভাই পরার মতো জুতা, কম দামি বা বেশি দামি এরকম জুতা দেখান। ভাই তারপরে যদি বলতেন আসলে কম দামি কেমন প্রাইসের মধ্যে। কইলাম তো ভাই, জুতা চুরি হয়ে গেছে, এখন বাড়িতে পরে যাওয়ার মতো জুতা হইলে হইব। দেখান আপনি ভাই এরকম জুতা। দাঁড়ান ভাই, ভাই যদি কমের ভিতর নেন, এই যে 50 আছে। আর যদি পুরাতনের ভিতরে একটু ভালো চান সেটাও আছে, দেখাইতেছি দাঁড়ান। এই যে পুরাতনের ভিতর একদম চামড়ার জুতা, এটা নিতে পারেন। আরে ভাই আপনি কি এই জুতা বিক্রি করবেন? আর এই জুতা আপনি পাইছেন কই? ভাই এই জুতা আমরা কাস্টমারের কাছ থেকে কিনি, মানে কিছুক্ষণ আগে একটা কাস্টমারের কাছ থেকে কিনছি। এগুলো নতুন করে পালিশ টালিশ করে আবার নতুন কাস্টমারের কাছে বিক্রি করে দেবো। এখন আপনার যদি পছন্দ হয় আমাকে বলেন, আপনাকে দিয়ে দেই। দেখছো ভাই, নিজের জুতা এবার নিজের টাকা দিয়ে কিনা নিতে হইব। আরে ভাই এই জুতাই তো হের কিছুক্ষণ আগে মসজিদ থেকে হারাইছে, এই জুতাই তো খুঁজতে খুঁজতে এখন খালি পায়ে যাইতেছে। কি বলেন ভাই, এই জুতা আপনাদের? হ ভাই এই জুতা আমারই। আসলে ভাই এই জুতা আপনার না কার, এটা তো আমার দেখার বিষয় না। আমি এক কাস্টমারের কাছ থেকে কিনে রাখছি, এটা এখন আমি আবার অন্য কাস্টমারের কাছে বিক্রি করুম। আরে ভাই ঠিক আছে, আপনি যে ব্যবসায়িক মানুষ, আমরা তো দোকানে ঢুকেই বুঝতে পারছি, কিন্তু ভাই চুরির জুতা কিনে এটা আবার বিক্রি করা, এটাই তো আপনার উচিত না। এই ভাই এই কথাটা তো ভালো লাগলো না। আর শুনুন, ব্যবসা হচ্ছে হালাল জিনিস, আমি টাকা দিয়ে মাল কিনে আবার বিক্রি করি, এখানে আমার উচিত আর না উচিতের কি হলো? ভাই চুরির জিনিস হারাম জিনিস, আপনি যত টাকা দিয়ে কিনেন আর যত টাকায় বিক্রি করেন, যেটা হারাম হারামি। এই যে আপনি পুরাতন জুতা কিনছেন, কোন কাস্টমারই কিন্তু নিজের ব্যবহার করা জুতা আবার দোকানে এসে বিক্রি করে না। কি কোন, কেউ ব্যবহার করা জুতা বিক্রি করে না? কত কাস্টমার আসে তো আমার দোকানে পুরাতন জুতা বিক্রি করে থুয়া যায়। আরে ভাই কি বলতেছেন, তাহলে তো আপনার দোকানে যারা জুতা বিক্রি করতে আছে সবই চোর। আরে ভাই আমার কথাটা বোঝার চেষ্টা করেন, যারা আপনার দোকানে জুতা বিক্রি করতে হে হেরা হইলো সুদ, হেরা কখনো এই জুতা ব্যবহার করতে পারবো না, এর লাগে আপনার দোকানে বিক্রি করতে হে। জি ভাই, আশিক ঠিকই বলছে, তারা যদি এই জুতা ব্যবহার করে তারা তো অবশ্যই ধরা পড়ে যাইব, আর চোর হিসেবে সাব্যস্ত হইব। ভাই তাই আপনাদেরকে বলতেছে, আপনারা কাস্টমারদের জুতা এইভাবে না কিনে তাদেরকে ফিরিয়ে দিবেন। কারণ হইলো আপনাদের মতো কিছু কিছু দোকানদার আছে, যদি তারা এই জুতাগুলো না কিনে অবশ্যই চুরি কমে যাইব। তারপর মসজিদ মন্দির যত জায়গায় আছে এইসব জায়গাতে জুতা চুরি হইব না। হ্যাঁ ভাই, কথাটা আপনি খারাপ বলেন নাই। আসলে আমরা যদি কাস্টমারের কাছ থেকে এইসব পুরাতন জুতা না কিনি, তাহলে হেরাও বেচতে পারবো না, আর যদি বেচতে না পারে তাহলে তো আর চুরিও করবে না। ভাই আপনি যে বিষয়টা বুঝতে পারছেন এটা আমার অনেক ভালো লাগলো। আর আপনার আশেপাশে যে দোকানদাররা আছে হ্যাঁ সবারও করে দিবেন এরকম জুতা যেন হেরা না কিনে। আচ্ছা ঠিক আছে ভাই। আরেকটা কথা ভাই, এলেন আপনার জুতা, এই জুতার কোনো টাকা টুকা দিতে হবে না। আপনাদের জন্য যে ভুলটা বুঝতে পারছি এটাই অনেক কিছু।
আর আমি মার্কেটের সবাইকে বলে দেবো নে পুরাতন জুতা যেন আর কেউ না কেনে। এই যে ভাই আপনার জুতাটা নিয়ে যান, আর আমাকে ভুল শুধরানোর সুযোগ দেন। আচ্ছা ভাই থাকেন, আশা করি নেক্সট টাইম আর এরকম কাজ করবেন না। আশিক চল। হ্যালো বন্ধুরা, আমাদের মতো মসজিদ থেকে জুতা চুরি হয়েছিল কাদের, আর এরকম বিব্রতকর পরিস্থিতিতে পড়ছিলেন, কমেন্ট করে জানিয়ে দিবেন। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।